ওয়েলকাম গাইজ, আমি জেল আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আর একটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের গর্ব, আমাদের সুপারস্টার, আমাদের মেগা স্টার। একটাই নাম, সেটা হচ্ছে শাকিব খান। না এর ধারে কাছে কেউ আসে না, আমার মনে হয় আসতে পারবে। আর শাকিব খান এমন একজন অভিনেতা যে ২৬ বছর ধরে মানে একটা পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে, যাকে ভাঙার মতো আমি এখনো পর্যন্ত কোনো অভিনেতা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। এই ২৬ বছর ক্যারিয়ারে আমি কখনো তাকে কোনো সেনাবাহিনী বা কোনো মেজর কোনো রোলে আমি কখনো তাকে দেখিনি। সবসময় দেখেছি একটা অ্যাকশন হিরো হিসাবে, একটা রোমান্টিক হিরো হিসাবে, এরকম। আর এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে যাচ্ছে শাকিব খানের জন্য। বিশাল বড় একটা আপডেট চলে আসছে দুদিন হলো। তো সব জায়গায় অলরেডি আমরা দেখেই নিয়েছি, সবাই জানে যে শাকিব খানের নেক্সট প্রজেক্ট ২টা আছে। সেটা হচ্ছে ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, মানে কালা জাহাঙ্গীরের একটা চরিত্র নিয়ে, কিন্তু এখন সেটা অনেক ধোঁয়াশার মধ্যে আছে। আর আরেকটা মুভি অলরেডি কনফার্ম হয়ে গিয়েছে, সেটা হচ্ছে মেজর চরিত্রে শাকিব খান। তো মেজর চরিত্রে শাকিব খান, এটা কোন চরিত্র হতে পারে, এটা এই ২ দিন এখন আমরা ক্লিয়ার হয়ে গেলাম। সেটা হচ্ছে উনি আসবে আমাদের মেজর সিনহার চরিত্রে। তো মেজর সিনহা আমাদের বাংলাদেশের একজন অনেক বড় একজন সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন। উনি যেভাবে মার্ডার হয়েছিল, সেই প্রেক্ষাপট নিয়েই আসলে এই মুভিটার কাহিনী। আর এটা সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হবে। আর যেহেতু সিনেমা, তো এই সিনেমাটায় একটু কাল্পনিক থাকতে পারে, কারণ যেহেতু সিনেমা, অবশ্যই একটা রোমান্টিক একটা ট্রায়াঙ্গেল দেখাবে, কারণ নায়িকা তো রাখতে হবে। ঠিক আছে, একটু ট্রায়াঙ্গেল দেখাবে, কিন্তু সিনেমাটার মূল যে প্রেক্ষাপট সেটা হচ্ছে মেজর সিনহাকে নিয়েই, ওনার জীবনে নিয়েই। মানে বলা যায় যে ওনার বায়োপিক হচ্ছে এটা। আর এটা শাকিব খান ছাড়া কোনোভাবেই সম্ভব না। আর যে নির্মাতা নির্মাণ করছেন সিনেমাটি, সেটা একবারেই নতুন নির্মাতা। উনি ছিলেন বিজ্ঞাপন নির্মাতা। ওনার নাম হচ্ছে শাকিব ফাহাদ নাকি। তো ওনার প্রথম সিনেমা এটাই শাকিব খানের সাথে, আমাদের মেগাস্টারের সাথে। আমি আশা করব সিনেমাটা আমাদের বাংলাদেশের ইতিহাসে সবথেকে বড় সিনেমা হতে যাচ্ছে, কারণ শাকিব খানকে এই লুকে কেউ কখনো দেখেনি। আর আমার মনে হয় যে এই সিনেমাটা যখন রিলিজ দিবে, আমাদের বাংলাদেশ সহ মানে বাংলা ভাষাভাষী সিনেমা যতগুলো আছে, যে কি যে একটা উৎসব লাগবে সেটা আল্লাহই জানে। যাই হোক, সিনেমাটা এখন আমরা যেটা কয়েকটা টিভি চ্যানেলে অলরেডি দেখানো হয়েছে, কিছু প্লট দেখানো হয়েছে, সেটা আমরা দেখব। আর পুরোটাই এই ভিডিওটির ক্রেডিট আমি দেব চ্যানেল আইকে, কারণ আমাদের এই ভিডিওটি চ্যানেল আই থেকেই নেওয়া। আর ভিডিওর লিঙ্ক আর চ্যানেলের লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে চেক করতে পারেন। তো ভিডিওটি আমরা দেখি, ঠিক আছে? তো শুরু করা যাক আমাদের মেগা স্টারের নতুন একটা জার্নি মেজর হিসাবে। সিনেমা জগতের রাজা তিনি বহু বছর। তার হাতে গড়া রোম্যান্স, অ্যাকশন, পরিবার, ফ্যান্টাসি সবই সুপারহিট। কিন্তু এবার পর্দায় নয়, পর্দার আড়ালের এক শহীদের ভূমিকায় তিনি শাকিব খান। ২৬ বছরের চলচ্চিত্র ক্যারিয়ারে এটি তার প্রথম সেনাবাহিনীর ইউনিফর্মে বাস্তব একজন শহীদের চরিত্র অভিনয়। এবার তিনিই হচ্ছেন মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান। এইটাই হচ্ছে এই সিনেমাটার মানে যার বায়োপিক হচ্ছে, এই যে মেজর সিনহা, কি নাম বললো, রাশেদ খান। আসলে যখন এনার মৃত্যুটা হয়, তখন আমাদের বাংলাদেশে মানে প্রত্যেকটা নিউজ সহ প্রত্যেকটা সোশ্যাল প্ল্যাটফর্ম অনেক ভাইরাল ছিল নিউজটা নিয়ে। হ্যাঁ, আর এটা পিছনে অনেক ইতিহাস আছে, যেটা চ্যানেল আই খুব ভালোভাবে এটা বিশ্লেষণ করবে, আমরা দেখব অবশ্যই। আর সবথেকে বড় কথা যে ইনার মতো একটা এত পারফেক্ট আমাদের সোলজার, বাংলাদেশের সোলজার, যাকে নিয়ে আমরা গর্ব করি, আর তার চরিত্রে শাকিব খান, ও মাই গড, একদম ফাটাই দিবে 100%। মেজর সিনহা একজন সাহসী দেশপ্রেমিক, যার মৃত্যু শুধু একটি লাশ নয়, যা ছিল রাষ্ট্রের মুখে শাপট থাপ্পড়। আর সেই থাপ্পড়ের প্রতিধ্বনি এবার তুলে আনছেন বাংলাদেশি সিনেমার সবচেয়ে আলোচিত তারকা। এই সিনেমা শুধু এক হত্যার গল্প নয়, এটি এক রাষ্ট্রীয় ব্যর্থতার দলিল।
আর শাকিব খান সেই ব্যর্থতাকে রূপ দিচ্ছেন নায়কের চোখ দিয়ে, যে চোখ প্রশ্ন তোলে, যে কণ্ঠস্বর চুপ করে না। নির্মাতা শাকিব ফাহাদ বিজ্ঞাপন থেকে আসা নতুন প্রতিভা। তার প্রথম চলচ্চিত্রে তিনি বেছে নিয়েছেন এমন একজন অভিনেতাকে যার প্রতিটি সংলাপ এখন দর্শকদের রক্তে উত্তেজনা জাগায়। বডিতে ব্যাকটেরিয়া পুশ করতে হয়। শাকিব খান এবার নায়ক নয়, তিনি শহীদ। তিনি প্রেমিক নয়, তিনি প্রশ্ন। তিনি রক্ষা করতে আসেননি কাউকে, তিনি স্মরণ করাতে এসেছেন কিভাবে রাষ্ট্র নিজের সন্তানকে গুলি করে। এই চরিত্রের ভেতরে ঢুকতে শাকিব খান নিচ্ছেন বিশেষ প্রশিক্ষণ। মিলিটারি বডি ল্যাঙ্গুয়েজ, অস্ত্র ধারণ, কৌশল সব শেখা হচ্ছে প্রতিদিন। কারণ এই সিনেমা তার জন্য মাথার মুকুট নয়। মানে একটা মানুষ তার লাইফে কিছু করার বাকি নেই শাকিব খানের, ঠিক আছে, কিন্তু এই ক্যারেক্টার, এই মেজর সিনার এই চরিত্রটাকে সে ধারণ করছে, লালন করছে, ঠিক আছে। তাকে সেই চরিত্রের জন্য তাকে নিয়মিত প্রশিক্ষণ নিতে হচ্ছে, ট্রেনিং নিতে হচ্ছে। তার মানে কি পরিমাণে পরিশ্রম করতে হচ্ছে। আর্মিদের, সেনাবাহিনীর ট্রেনিং কতটা পরিশ্রম, কতটা হার্ড, এটা আমরা সবাই জানি। অনেকে সেনাবাহিনীর প্রশিক্ষণ থেকে পালায়ও চলে আসে, এতটাই কঠিন। আর সেই প্রশিক্ষণ আসলে শাকিব খান এখন যে তারকা, সে মেগা স্টার, তার তো দরকার নাই এই ধরনের সিনেমা করা, কিন্তু সে একটা বাংলাদেশের একটা রোল মডেল মেজর সিনার ক্যারেক্টার করার জন্য সে নিজেকে প্রস্তুত করছে, সময় নিচ্ছে। আগে শাকিব খান মাসে 3-4টা মুভি করতো, এখন বছরে একটা করে। আস্তে আস্তে হয়তো বা আরও কমে যাবে, কারণ সে পারফেক্ট মুভি, পারফেক্ট প্লট এগুলো দেখেই মুভি করবে। এই জন্যই সে অলরেডি মেগা স্টার হয়ে গেছে, ঠিক আছে। যাই হোক, আমরা ভিডিওটি শেষ করি, তারপর আরো কথা বলবো। বুকে তাজা রক্ত, পুরা দেশ। যাই ভিডিওটি আমরা দেখলাম, আমার কাছে অসম্ভব ভালো লাগতেছে যে সে একটা আমাদের বাংলাদেশের একটা এত বড় একটা রোল মডেল, একটা সোলজার, তাকে নিয়ে তার বায়োপিক করছে। সে কি পরিমাণে পরিশ্রম করতেছে একটা মুভির জন্য। মানে এটার জন্য একটা তো ধন্যবাদ আমরা দিতেই পারি শাকিব খানকে। আর সাকিবিয়ান হিসাবে, অ্যাজ এ সাকিবিয়ান, আমি শাকিব খানের প্রত্যেকটা মুভি দেখি, বর্তমানে প্রত্যেকটা মুভি রিভিউ করি, রিয়াকশনও দিই আমরা। তবে এই মুভিটার জন্য আমার কাছে একটাই আছে শাকিব খানকে দেওয়া, সেটা হচ্ছে একদম মন থেকে ভালোবাসা আর মন থেকে একটা সেলুট, যে আপনার মতো একটা এত মানে বড় মাপের একটা অভিনেতা হিসাবে আপনি যে পরিশ্রমটা করতেছেন, এটা অনেক বড় একটা ব্যাপার। যাই হোক, ভিডিওটি অনেক ভালো লাগলো আমার কাছে। আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। যত সাকিবিয়ানরা আছেন, শাকিব খানের যত ভক্ত আছে, অবশ্যই এই সিনেমাটা নিয়ে যদি কোনো ইনফরমেশন থাকে অবশ্যই আমাদের কমেন্টে লিখে যাবেন। আর কমেন্ট করে বলবেন ভিডিওটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে, যদি 1%ও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই নোটিফিকেশন বেল আইকন অল করে অন করে দিবেন, ঠিক আছে। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। অবশ্যই লাইক করে দিবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।